কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে আজ বিয়ে করে নিয়েছে, তারা নিজেরা ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। তোমার ঘরে দুটো লক্ষ্যে এসে দাও, তোমার লক্ষ্যে লাভ করে দিয়েছে বাবা। ছোট ভাই বল দিলি তো মুখে হেগে বাবা, কিন্তু আমি তা পারবো না। আমি তোমার বড় ছেলে বাবা, আমি তোমাকে প্রথম বাবা বলে ডেকেছি। এই লাভ বাবা। এটা কি বাবা? গলায় নিয়ে ঝুলে বড় বাবা। হ্যাঁ কাঁদছি কেন বাবা? আমি তোমার বাবা। ওই জন্য তো এই উপকারটা করলাম বাবা, এর থেকে আমার বেশি কিছু করার নাই বাবা। বাবা বাবা ঝুলে বড় বাবা। ও তুমি তো কোনোদিন গলায় দড়ি লাও নাই, তাহলে আমি লিয়ে দেখিয়ে দিই নাকি? কি করছি বাবা? বাবা বড় কষ্ট হচ্ছে বাবা, কাকে বাবা বলে ডাকবো বাবা? হ্যাঁ তাদের লিয়ে কেন ভাই? না বাবা ফুটো না, এত সহজে আমি ঝুলে পড়বো না বাবা। এখন এই সমাজে অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তো আমাকে দড়ি থেকে নামাবে বাবা। তোমাকে? হ্যাঁ কেউ নামাবে? কেউ নামাবেন? ও তো নিজের বাবাকে ভাত দেয় না, ওকে থানা পুলিশ খুঁজে বেড়াইছে। ও নিজের বাবাকে ভাত দেয় না, আমার বাবাকে ভাত দেবে। বাবা প্রত্যেকটা ছেলে মা বাবার চলনো মরছে বাবা, তুমি ঝুলে পড়ে আমাদেরকে রেহাই দাও বাবা। কেন ঝামেলা করছো বাবা? তুমি ঝুলে পড়ো বাবা। কি হয়ে গেল ঠাকুর? আমি বড় আশা নিয়ে দুই পুত্র সন্তান নিয়েছিলাম বাবা। বাবা তোমার গলাতে দড়ি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো। দেখো বাবা, তুমি বলতে বড় ছেলে ফুটো আমার ভালো, সেই বড় ছেলে তোমার গলাতে দড়ি দিলি তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু বাবা আমি তোমার ছোট ছেলে, মা ছোটবেলায় মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে আমাদের খাইয়ে মানুষ করেছো বাবা। আজ তোমার বয়স হয়েছে, না খেয়ে তোমায় মরতে দিতে পারি না বাবা। আমি বাড়ি এনেছিস বাবা? বাবা গো বাবা, তোমার জন্য আমি খাবার এনেছি বাবা। বাবা দে বাবা, আমি দোকান থেকে কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। বাবা কেন্দু না বাবা, কেন্দু না। এই 50 দানা বিষ 1 গ্লাস জল নেবে, দিয়ে গুলিয়ে খেয়ে নেবে। এই বিষ খাওয়ার পরে খাবারের জন্য আর কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই দানা বিষ না খেয়ে খাবারের জন্য যদি আমার বাড়িতে গিয়েছো, কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যার সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার দুই সন্তান, এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। না, এই অহংকারী মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। এ তুমি কি করছো বন্ধু? এসেছি বন্ধু। তুমি চিনতে পারছো আমাকে? আমি তোমার সাথে বাল্যকালের বন্ধু। বন্ধু, ছোট থেকে দুজনে মিলে একই সঙ্গে সমাজের বুকে হাসতে হাসতে খেলতে খেলতে বড় হয়ে বৃদ্ধ হয়ে গেলাম, আর এই বয়সে মরতে যাচ্ছে কি বাবা? বন্ধু, আমি তোমাকে একদিন আমার দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে কন্যা সন্তান নেওয়া মহাপাপ আর ছেলে নেওয়া ভালো। কি হয়েছে তাদের? সেই সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি, আর একজন দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। তাহলে দেখো তোমার সন্তানরা কি করেছে। তাহলে বলি শোনো, বর্তমান যুগে কন্যা নেওয়া কোনো অপরাধ নয়। আরে কন্যাদের কত প্রকল্প জানো? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপর লক্ষ্মীর ভান্ডার, আর সেই কন্যাকে তুমি অবহেলা করেছো। বন্ধু শোনো, আমার তো কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই, কিন্তু দুই কন্যার সন্তান আছে। বন্ধু, আমার দুই কন্যার সন্তান আমি বিয়ে দিয়েছি। তারা শ্বশুর বাড়ি গিয়ে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কে পেলো না, চোখের জলে বুক ভাসায়। আমার মেয়েরা কত ভালো জানো। শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি বলতে চলো, দেখবে কাল থেকেও ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। বলো বন্ধু, বলো। শোনো, পারবে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই না, আমি তোমাকে দিয়ে গেলাম।
আর বিপদে বললে তোমার এই বন্ধুকে আবার তুমি ডাকবে, কেমন? তাই হবে বন্ধু, তাই হবে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এইখান থেকে সে কলকাতা আবার ফিরে যায়। ভালোই লাগছে না, এই বাড়িতে আসার সাথে সাথে কত ঝগড়া ঝাঁটি ঝামেলা, বিরক্ত লেগে গেল। 1 লাখ। কি ব্যাপার? 1 লাখ, 2 লাখ। আমার শ্বশুরই তো। হ্যাঁ, 2 লাখ। আরে ঠিক। ওগো স্বামী গো, 3 লাখ। তোমার বাবা। বলো হরি, বাবা মরেছে? তোমার বাবা মরেনি, তবে ওই দেখো ঘরে দরজা লাগিয়ে লাখ লাখ টাকা গুনছে। শুয়োরের বাচ্চা, শালা সোনাগাছি বাচ্চা বললে কি বাবা পয়সা পাবে আমাদের মায়াপুরে ভিক চেয়ে বেড়াইছে, আর বলছে বাবা টাকা গুনছে। ভালো করে শুনে দেখো। কই শোনো। 5 লাখ। হ্যাঁ? এ বাবা রে, কত টাকা! 7 লাখ। আরে 8 লাখ। জমি বেচা টাকাগুলো আমাদের দেয় না। তাহলে তুমি বলছিলে বাবার টাকা নেই। শোনো, কি করব? ছোট ভাই যেন বুঝতে পারে না বাবার এত টাকা আছে, তাই নাকি? বাবাকে যত্ন করে খাওয়াইতে হবে, বাবার টাকা কোথায় নিতে হবে, দিয়ে বাবাকে মারবো, মেরে রেল লাইনে সরিয়ে দেবো। ঠিক আছে? ঠিক বলেছো। যাও বাবার জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। যাও। 10 লাখ। আমার বাবা 12 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 15 লাখ। আমার বাবা 18 লাখ। এই বাবার জন্য ইলিশ মাছের পাতুরি 20 লাখ। দই ইলিশ। এই বাবার জন্য হরলিক্স 25 লাখ। আমার বাবা। এই ঘরে আর থাকবো না। ঘর যতটা ভাগ পাবো, জায়গা জমি যতটা ভাগ পাবো বিছিয়ে দেবো। শ্বশুর ঘরে থাকবো, শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এই 30 শালো লাখ। 35 লাখ। 40 লাখ। এ বুড়ো করেছে কি গো? না না না, আমাদের 50,000 ধরিয়ে দিয়ে আর এই টাকা সব গোপন করে রেখে দিয়েছে। দাদা শোনার 50 আগে, লাখ। বৌদি শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি। বাবাকে ভালো মন্দ খাওয়াবো, সকাল সকাল তেল মাখাবো, পটি পাটি টাকা কোটা নেবো, দিয়ে বুড়োকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। গেন্ডে, খাওয়া নিও। 8 লাখ। ও কাকা দেখো হা করছে, কাকা হা করছে। দুধ এনেছি। আমার বাবাকে যত্ন করে খাওয়াবা, হ্যাঁ, খাবো তো। ভাই তেল দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আদর করবো, খাবো, তেল দিয়ে দেবো। বাবা, ও বাবা! বাবা, তোরা কেন এসেছিস? বাবা, তোরা কেন এসেছিস? তোরা চলে যা। বাবা দুধ, তোমার বউ না, মায়ের দুধ, খাবো না। তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। বুঝতে পারছো তুমি? এই ও মায়ের দুধ। তা তুমি গরম করে আনলে না, হ্যাঁ। তার দুধে কার হয়েছে? নেন বাবা, খেয়ে নেন, বাবা খেয়ে খাও। নেন। বাবা, ওই ফুটটো তোমার গলায় ধরিয়ে দেয় নাই বাবা? আবার ওই লীলজ্জি মতন হতে দুধ খাইছো? দুধ খাইলে তোমার বদ হজমে হবে। তোমার ছোট মা তোমার জানি মিথ্যে এনেছে বাবা। হ্যাঁ বাবা, বয়স হয়েছে। মিথ্যে বাবা। ওই দুধকে হজম করতে পারবেন, হেগে হেগে মরে যাবেন, গ্যাস হবে। বাবা, বাবা, ডাক্তার বলছিল তোমার গুগার আছে, গুগার। ছড়া, হেই গুগার কিনে বল, সুগার। হ্যাঁ, হ্যাঁ, sugar। ওই জন্যই তো সুগার ফ্রি মিষ্টি নিচ্ছি। হ্যাঁ। সুগার ফ্রি। তোর মিষ্টি খাবে বলে মুখ কথা বললে? হ্যাঁ, না ঠিক আছে। কে খায়? কে খায়? এই, আমার বাবা খায়। এই, 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 ওরা মিষ্টি খাইছে, আমাদের হরলিক্স নিয়ে আয়। ওরা যদি হল নিয়ে আসে, আগে নিয়ে আমাদের গম ঘাটা নিয়ে আয়। গম গাড়া। ছড়া, তুই যদি হরলিক্স খাওয়াস, আমি বাবাকে বনবিটা খাওয়াবো, সারালাক্স খাওয়াবো। কি বলবো? এই দেখো বাবার জন্য কি নিয়ে এসেছি। বাবা, আমার শাশুড়ি ডিম পেড়ে পাঠিয়ে দিয়ে, আমার মা ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। এই আলনা ছিল পেড়ে দেয় নাই। নেন বাবা, ডিমটা খেয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ। নেন বাবা ডিমটা খাইলেন, নেন বাবা ডিম গলায় ধরিনি, নেন বাবা ডিম। হ্যাঁ, আমার মিষ্টিটা এখন শেষ হয়েছে। ওর সঙ্গে ভিন্ন আছে, আমি ডিমের সঙ্গে মিষ্টি ঠেকাবো। আর এই ডিমে তোরা মানুষ পোলট্রি ডিম খাইছি বাবাকে,
ডিম খেয়ে শরীরে গরম ধরে যাবে তো ডিম বাবা ডাক্তার ও ডিম শালা ট্যাবলেট মতো গিলি দিলি গো বাবা বাবা গো বাবা মনু শোন না বাবা বাবা বলো বাবা, বাবা মনু শোন না বলো বাবা। এই, বাবা আমার ঘরে থাকবে, বাবা আমার ঘরে খাবে। আমার ঘরে খাবে বাবা বাবা তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা শোনো বাবা বাবা, আমার ঘরে 72 ঘন্টা বাবা না বাবা শোনো বাবা, ঝামেলা করো না। তুমি আমার বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো বাবা। একবেলা হ্যাঁ, আর এই যে আমার শরীর দেখছো বাবা, হ্যাঁ এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। যা আছে সব হাফ হাফ, সব হাত পা বাবা। নাকের ফুটো ওর একটা আমার একটা, হ্যাঁ বাবা, চোখ একটা ওর হ্যাঁ। আমার একটা, সব যা আছে হ্যাঁ মুখের ফুটো। বাবা, আরে তোমরা নিজেরা ঠিক করে লাও, সব হাফ হাফ সব হাফ হাফ। বাবা মুখের ফুটোটাও দাদা গেলে। হ্যাঁ আমি 15 ফুটে রলাবো যে তুমি হাত আমি ঘুরছবো বেশ ঠিক আছে তাই হবে, এই সব হাফ হাফ যা আছে সব হাফ হাফ। আমাদের খাঁটি নারকেল তেলটা নিয়ে আইতো। अरे बम चका चका बॉम्बे में चम चका रू जम्बे तो बंद एकला तक खुले जा। বাবা বাবা মাথাটা তাহলে সব ওর দখলে চলে গেল, তাহলে ও মাথা গোটা মাথায় জল দিয়ে দিলে ए बेस को दे दे जा। কেন বেশ করেছি। কেন বেশ করবে? ওরে ছোড়া বেশ করেছি দি। বাবা বাবা ওর ভাগে সামান্য জল পড়েছে বলে আমার ভাগে মাটি দিয়ে দিল বাবা। এইবার পিমড়িতে দহর করবে না মাথাতে, হ্যাঁ ওরে আমার বাঁ দিকে নাকের ফুটো, আমার বাঁ দিকে নাকের ফুটো হ্যাঁ আমি ছাড়বো না, হ্যাঁ আমি 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 এই নাকের ফুটো ভারী বুদ্ধি রে তোর, ভারী বুদ্ধি। না না তোর ভাগের ফুটোটা বন্ধ করে দিলি, নাকের ফুটোটা দিয়ে তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে। হ্যাঁ তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে, ওরে আমার নাকের ফুটো আমিও বন্ধ করবো। ও যখন কুচুরে ভর দিলি তখন শ্বশুর করে ঢুকিয়ে নিলা আমার টালা। হ্যাঁ আমারটা খুলে ফেলবি ওরে ছোড়া তোর ভাগের পায়ে এই দেখ আমি এক্ষুনি হাত দেবো, কি করে তাই দেখবো। এই তো আমার হাত, এই তো হাত, আমার বাটা এই তো হাত। ও বাবা ও বাবা আমার ডান পাটা লেতি ভেঙে দিলি বাবা। আমার বাটা কি করছে তোর বাবা আমার ডান পাটা লেতি ভেঙে দিলি বাবা। শালা আমার ডান পাটা লেতি ভেঙে দিলি। শালা তোর পা যদি মালুক চাকে আমি ছাড়িয়ে না দিতে পারি, আমার নাম ফাটা নয়। বাবা তোমাকে এই কারি ফাটা করে দেবো। মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, বাবাকে খাওয়া। ও বাবা ও বাবা ধুলে তো শুতে হবে না, আমার শাশুড়ি খা দিয়েছে, তুমি খাটে শুয়ে থাকবা, চলো মামার দিয়ে। হ্যাঁ বাবা ছপ্পর খাটে শোবে বাবা। ওরে বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খায় রে বাবা, বইরে গেল রে। ও বাবা গো, ও গো আমাদের কি সর্বনাশ হলো গো।
বাবা মরিছে কান গারে, এ বাবা মরিছে কান গারে। হ্যাঁ আমার কাছ থেকে বাক্সুলি বাইরে নি ছাড়ে শালা ছাড়। আরে ভালো ফুটো, কি ব্যাপার তোদের বাড়িতে তো কান্নার রোল কি হয়েছে? ও বাবা, বাবা মরে গেল গো। হ্যাঁ বাবা মরে গেল। এই শোন। না 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 হতে পারে না বন্ধু, বাবা মরে গেল। বন্ধু ও বাবা, দেখি সর্বনাশ হলো। ভালো ফুটো, তোদের বাবা মারা গেল? তো বাবা তো তোদের মারা গেছে, দুই ভাই বাবার বাক্স নিয়ে টানাটানি কি ব্যাপার? বাক্সর চাবিটা হাতরি বেচি না, চাবি টাকা পয়সা পাবি না। সৎ কাজ করতে হবে তো। শোন, বাক্সের ওখানে আছে, হ্যাঁ? এই দেখ চাবি আমার হাতে। চাকু হইলো, চাকু হইলো। এই পাশান, শোন চাবি আমি কাউকে দেবো না। চাবিটা আমাকে দেন তো। না দেবো না। হ্যাঁ তোদের বাবা দুদিন আগে আমাকে বলেছে বন্ধু, হ্যাঁ? আমি যদি মারা যাই হ্যাঁ তাহলে আমার এই বাক্সে যে টাকা পয়সা আছে আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। হ্যাঁ ঠিক। কিন্তু এখন মনে মনে ভাবছি হয় না, এক ছেলেকে কম দিতে হবে আর এক ছেলেকে বেশি এই দিতে এই হবে। এই এই থাকে না, থাকে না। এই বড় ছেলে বড় বাবা, শুন শুন শুন। তা নয়, তোদের বাবা মারা গেছে, তোর সৎ কাজ করতে হবে, 5টা লোকজন খাওয়াতে হবে। হ্যাঁ। তোরা কোন কাজ কর, হ্যাঁ। ট্যাক্স থেকে টাকা পয়সা বের করে বাবার সৎ কাজ কর, লোকজন খাওয়া। আমি দেখি কে কত খরচা করতে পারি। যে বেশি খরচা করবে তাকে বেশি টাকা দেবো, আর যে কম খরচ করবে তাকে কিন্তু আমি কম দেবো, সে যে ছেলেই হোক। খরচা কর, শেষকালে টাকা ভাগ করে দিয়ে যাবো। তাই হবে, আপনি আমার বাড়িতে খেয়ে দেন। হ্যাঁ আসবো। বন্ধু বাবা, বল। বন্ধু নিকে তারপরে বন্ধু মাকে, বন্ধু ছেলেগুলোকে আমার বাড়ি বাড়ি দেবেন, ঠিক আছে? সব নিয়ে এসে এখানে খেয়ে যাবো, তোরা এখন ভোজ কর। ঠিক আছে। আপনি কুকুর আছে নাকি বাড়িতে? হ্যাঁ, একটা আছে, একটা ও আছে। সব করে নিয়ে গেলে আমার বাড়িতে কুকুরটাকে খাবেন। আচ্ছা ঠিক আছে, ভোজ কর তো, তারপর দেখা যাবে। এই বাবা কি বললো? কে? এদিকে আয়, এইদিকে আয়, নেকা কান্নার খাইতে হবে না। চোখে জল বেরিয়েছে না, শুকনো কান্দন কাঁদছে মাকে। এদিকে আয়। শুকনো বাবা কান্দন মরে কাঁদছে। গেল। শোন বন্ধু বাবা কি বললো, যে বেশি লোক খাবে খরচা করবে তার টাকা বেশি। হ্যাঁ তাই শোন, কেন দেওয়ার লাভ নাই। হ্যাঁ। আমার পকেটে হাতে একটা পয়সা নাই। আচ্ছা ভোরে বাড়ি ধরে মায়ের ঘর চল যায়। দিয়ে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়। আর না মনে হলো উঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আমার মায়ের ঘরটা বিচে দেবো, আমার মা থাকবে কোথায় দিয়ে? দেখ রে, তোকে উল্লাহ উঠতে বলছি রে। ওরে লাখ লাখ টাকা ভাড়া আছে, লাখ লাখ টাকা। হ্যাঁ বাক্সি লাখ লাখ টাকা ভাড়া আছে, ভাগ্য পেলে তোর মাকে 2 তলা বাড়ি করে দেবো, যা। আর 2 তলা না 3 তলা করবে, এক্ষুনি যাচ্ছি টাকা যা, এনে দেবো। যা। ওগো, এই। ছোট চলে গেল তো টাকা আনতে বাপের বাড়িতে। হ্যাঁ। ওর মায়ের কাছে টাকা নিয়ে আসবে, আমিও যাই মায়ের কাছে টাকা নিয়ে আসবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো, দিয়ে আমাদের মায়াপুরের লোককে খাবো। টাকা কত পাবো? কেন আমাদের মায়াপুরের লোক নাই? কে গো? কি বলছে বল দেখিনি? কে আছে? হ্যাঁ, কে? এই বিল্লু পাল চল যা। ওই বিল্লু পালের বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। বিল্লু পাল আছে, হ্যাঁ। গে বলবে হ্যাঁ ও সেবিকের কাজ করা, মেলা পয়সা যখন। মেলা পয়সা? এই যা গে হ্যাঁ বলে 5 লাখ টাকা দাও, ঠিক আছে। আমার বাবার টাকা পাবো, হ্যাঁ শোধ দিয়ে দেবো। বলেছো? হ্যাঁ। হ্যাঁ গো, ওদের বাড়িতে নেমন্তন্ন করে আসবো। খবরদার না, টাকা পাবে, টাকা নেবে। ওদের বাড়িতে মেয়ে ছেলে যা খায় আমরা খাওয়াইতে পারবো না। তাই নাকি? ঠিক আছে, হ্যাঁ, আমি যা। টাকা নিয়ে চলে আসবো। এই যাও। এই, এই, ভাগের বাবা, হ্যাঁ হ্যাঁ আমি একা সৎ কাজ করবো না। হ্যাঁ আমি আমি হাফ করবো, হ্যাঁ। তোর হাফ। হ্যাঁ, বাবাকে হাফ হাফ কেটে নেবো। দিয়ে এইবার আমার বাবাকে আমি পড়াইতে পারি, গেঁদে দিতে পারি। আবার ও সব না করি, ফটো না তুলে হ্যাঁ। আমার অর্ধেক বাবাকে ফটোর মতন দিয়ে আনলে গজাল দিয়ে গেঁদে টানিয়ে রেখে দিতে পারি। আরে কত বড় শয়তান বলছো। আমার যেমন হয় আমি তাই করবো। আমি তা করবো না, আমি হাতে চালিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো।
শোন ঝামালা রাখবো। শোন ফুটো, এই যা করবো করবো, গ্রাম থেকে মরাটা বের করলে বন্ধু বাবা এক পয়সা আমাদের ঠেকাবে না। বলো হরে হরি বল। বাবা মইল ভালো হইলো। ওরে টাকা গোলায় আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে বুঝে চলো হরি। ওরে বাবা ছিল ঝামালা ছিল, এ সালো ঝামালা গেল, হরি বলো হরি বলতে বলতে বুঝে চলো। দেখলে ওরে দেখলে আমি অনলাইনে নেমন্তন্ন পাঠিয়ে দিয়েছি, অনলাইনে কুটুম আসছে আমার। আমি একটা প্যান্ডেল করি নাই, দুটো প্যান্ডেল করেছি। ওরে আমাদের মায়াপুর হরিণ ঘাটা ওই যে লোক আমাদের কত বড় প্যান্ডেল করে। ওরে দেখ ধারে পুরুষ খেয়েছে, একদিকে মহিলা মহিলা খেয়েছে, মা জননী মা বোনেরা। ও কাকে কাকে ও কাকি, ওই দে লাতি পুতি ছেলে বউ মানে কম গুছিয়ে বসে খেয়েছে দে। ও কাকি সত্যি কথা বলো তো, চিংড়ি মাছ দিয়ে আমার মূল্য টকটো কেমন হয়েছে বলো তো? আরে কাকি আমার বাড়িতে বসে বসে খেললো তো, দিয়ে আবার তোর বাড়িতে খেয়ে দে বলে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটের ছেলে দাঁড়ায় নাই, বেরিয়ে পালিয়ে। কে ভালো ফুটো? বন্ধু বাবা, বন্ধু বাবা, আমার বাইরে আনারসের চাটনিটা কেমন হয়েছে বলুন? তোরা যত খরচা করে খাওয়াবি লোকজনকে আমি বুঝতে পারিনি। পটল দরমাটা কেমন হয়েছে? সব ভালো হয়েছে, লোকজন ভালোই খেয়েছে। হ্যাঁ খেয়েছে তো? প্রচুর খরচা করেছিস। বন্ধু বাবা আমার বাড়িতে খাও নাই। না না, কে বললো খাইনি? বাবরে আমার ধনে পাতার চাটনি যা হয়েছিল। ফারাবুটো, আগে তোরা দুই ভাই যে এত খরচা করে লোকজন খাওয়াবি হ্যাঁ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ তাহলে টাকাটা ভাগ করে দিই। হ্যাঁ। এই এক কাজ করতো, হাঁটা এনে চাবি, একটা কলসি আছে, বন্ধু বাবা, বের কর। বন্ধু বাবা, হ্যাঁ। একটা সোনার ছায়ায় কিরম দাম পড়বে? সোনার ছায়া কি হবে রে? এই তোমার বউ মায়ের ইচ্ছা একটা সোনার ছায়া পড়বে। সোনার ছায়া? হ্যাঁ আমি পড়াবো আমার বউকে। ও বাবা যার টাকা ভাগ পাবো হবে না? হ্যাঁ এই হয়ে যাবে। হবে, সুতির ছায়া ফেলে দাও। তাহলে টাকাটা ভাগ করে দিই। হ্যাঁ কে কিসে নেবি ঠিক কর, জায়গা ঠিক কর। আমার গামটাতে যদি না ধরে আমার টুপিতে দিয়েন বেশ। নে ধর, এই তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। কি হলো? বধু ভাই খুচরু হ্যাঁ এসব কাজকে দেয়, কাদেরকে? ওই পাত্র চাউরি ভক্কের দিকে দেয়। এই খুচরু ওই ওকে দেন, আমাকে থোক নোট বান্ডিল। বন্ধু বাবা বল। একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম পড়বে? পায়খানা প্যান্ট সোনার? হ্যাঁ তোমার কেন? বউয়ের ইচ্ছা হ্যাঁ। এই চিনি মাটিতে বেশ পায়খানা ঝেড়ে হচ্ছে না, পোঙা চিমসিয়ে দিচ্ছে। তাই ভাবছিলাম একটা সোনার পায়খানার ফ্যান কিনে নেব। হবে, যার টাকা ভাগ পাবি হয়ে যাবে। আরে কি রে? তোর বউ চান্দির ছায়া পরবে, হ্যাঁ। সোনার প্যানে পায়খানা করে, সোনার প্যান বসিয়ে পায়খানা করবে। তোর বউ মানুষ না কি রে? কেন রে? তোর বউর পোঙাটা একবার দেখাই দি বলবি, দেখাই দি বলবি আমাকে। কেন? দুটো ধূপ কাঠি ধরবো দিয়ে তোর বউর পোঙাতে গুঁজিয়ে দিয়ে প্রণাম করবো রে। চাপ। কেন কেন তোর হারাম নিচের নাই? হারান যাবে বৌদি মায়ের মতো। রাগে হিট অফ দি মুভমেন্ট, রাগের মাথায় হয়ে গিয়েছে। এই, আগে টাকা ভাগ নে। আগে তাহলে 2 টাকা হয়েছে। আগে এই 3 টাকা, 4 টাকা। বন্ধু, তোর আবার কি হলো? শান্তিনিকেতনে বিশ্বভারতী কলেজটা কিরকম দাম পড়বে? কলেজ? হ্যাঁ কলেজ কি হবে? বাবা যা টাকা ভাগে পাবো কেনা হবে। কেন 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 কিনি কি ওই করবি? বিশ্বভারতী কলেজটা কেন কিনবো জানেন? কেন? এখন মাস্টারের যে অবস্থা, ছেলে মেয়ের লেখাপড়া একদম হচ্ছে না, সব বললাই চলে যাচ্ছে। ও তাই ওই বিশ্বভারতী কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। প্রফেসরের ভাষা দেখো, মাগ ভাতার। যারা যারা
পরিবেশন নোবেল পাবে রে। এই টাকাটা ভাগ করতে দে, 4 হয়েছে। এই 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। বন্ধু বাবা, আবার কি হলো? ওই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা কিরকম দাম পড়বে বলুন তো? এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত, হ্যাঁ, বন্দে ভারত ট্রেনটা কিরকম দাম পড়বে? ওটা আবার কি হবে? ওই ট্রেনটা কিনবো কিনে স্বর্ণ ধান সব পেকে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা নিয়ে এসে আমি ধান বলবো। কে ড্রাইভারি করবে? কেন? তোর বউ বন্দে ভারত চালাই দিকে তোর বউর পন্দি বেরিয়ে যায়। এই চুপ। 8 হয়েছে। এই 9, 10, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এই 14 টাকা। সেই লাইছে লাইছে লোটগুলা, লাইছে লাইছে এবার সেই পিন মারাটা পিন মারা নারা মাথা, চশমা পরা নারা মাথা বড় বড়, সেই লোটগুলো বার করুন। থোক বান্ডিল। কি হলো? এইবার হ্যাঁ এইবার টাকা করে বার করেন। হ্যাঁ, সেই 2000 লুটগুলো বেরিয়েছে না? শোন বাবা ফাটাফুটো, এই কলসিতে মাত্র 14টা টাকা ছিল, 7 টাকা করে ভাগ করে দিচ্ছি বাবা, এতে আর কোনো টাকা বাকি নেই। বলো এইটা ইয়ার্কি করার সময়? কি বলছো? এইটা ইয়ার্কি করার সময়? এ আপনি কি বলছেন? আর টাকা নাই মানে? আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করে টাকা নাই। আর নয়। ওরে শালা উইয়ে মাটি দিয়ে দে। এ আর টাকা নাই, ও বন্ধু বাবা, আর টাকা নাই। ও বন্ধু বাবা, কলসিতে টাকা নাই, বাক্সতে টাকা নাই, আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? তাহলে বলিস ফাটাফুটো, হ্যাঁ, ওদের টাকা নাই কি কারণে জানিস? ওই টাকাটা তোর বাবার টাকা নয়। তাহলে তোর বাবাকে টাকাটা আমি ধার দিয়েছিলাম। হ্যাঁ? কবে জানিস? যেদিন তোরা 2 ভাই বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এলি, লক্ষ্মী ভেবে নিয়ে এসেছিলি, কিন্তু তারা যে অলক্ষ্মী এ কথা ভাবতে পারিস। তোরা নিয়ে এলি বাড়িতে, আর বউর কথা শুনে নিজের বাবাকে খেতেও দিলি না, পড়তে দিলি না। তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটফট করছিল, 2 ভাই বউ নিয়ে কেটে বললি, আর বাবার হাতে তুলে দিলি দড়ি আর বিষ। তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে মরতে যাচ্ছিল, কিন্তু আমি আত্মহত্যার মুখ থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু ওই 14 টাকার কলসিটা দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে 1 টাকা 2 টাকা করে গুনবে, 1 লাখ 2 লাখ বলে গুনবে। তোমার ছেলেরা মনে করবে প্রচুর টাকা আছে, তাই বাবার টাকা পাওয়ার আশাতে নিশ্চয়ই তোমার সেবা যত্ন করবে। বন্ধু বাবা, তা সেবা যত্ন তোরা করেছিস, এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা, না রে ফাটাফুটো না, এই দোষ শুধু তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের। এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, নইলে ভিক্ষা করে। বন্ধু বাবা, কিন্তু একটিবার সমাজের কোনো যুবক ছেলে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবার জন্য না করে নরকে যেতে হবে, মা বাবার পায়ের তলায় ছেলেদের স্বর্গ, এ কথা কেউ ভেবে দেখে না। ওরে ভাড়া ফুটো, চোখের জল মুছে ফেল, চোখের জল মুছে সমাজে বেরিয়ে যা। যেসব ছেলেরা মাকে বাবাকে অবহেলা করে, তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, তাদের ডেকে ডেকে বল, ভাই সব তোমরা আমাদের মতো অপরাধ কেউ করো না, তোমরা যেন মা বাবাকে কখনো দূরে সরিয়ে দিও না। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখেছো, মা বাবা জন্ম দিয়ে কষ্ট করে মানুষ করেছে, সেই মা বাবাকে যদি অবহেলা করো, তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে 14 টাকার চতু হতে হবে, 14 টাকার চতু। ওরে ওরে ফুটো রে, পাড়া লোকে ভোজ খেয়ে কেমন সুসুর করে কেটে পচে দেখ রে। ওরে ওদের পেটে হাত দিয়ে ভাত বাড়ি করিয়ে লে রে। ওরে বাবা আমাদের 14 টাকার চদু করে ভবিষ্যৎ অন্ধকার করে দিল রে। ওরে বাবা তুমি ঘর থেকে চলে গেলে আমার ঘরে অন্ধকারে নেমে এলো বাবা গো। এই তোদের জন্যে, হ্যাঁ, তোদের জন্য লাইট ঠিক করো, লাইট ঠিক করো। তোদের জন্য আমাদের ঘরে অশান্তি নেমে এলো। আর লক্ষ্মী ভেবে ঘরে নিয়ে এলাম, এই লক্ষ্মী ছাড়িয়ে গেলো, আমার ঘর থেকে লক্ষ্মী ছাড়িয়ে দিল। তাই শোনে ফুটো, এবার জানবো সব লক্ষ্মী আনবো রে। তাই শোন, আর ঝড়াঝাটি করবো না, এক সংসারে থাকবো, আবার সংসারে উন্নতি করবো। চল আমরা 2 ভাইয়ে মাঠে যাই,
আর তোরা ঘরে সন্ধ্যে লেগেছে, ছাঁচ ধূপ বাতি দে। এত আনন্দ পায়। হ্যালো হ্যালো, বসুন বসুন। আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না, বন্ধু